আসসালামু আলাইকুম। আপনি কি দেশদ্রোহী নাকি দেশপ্রেমিক? যদি দেশদ্রোহী হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এ পর্যন্তই। প্লিজ স্কিপ দ্য ভিডিও। আর যারা দেশপ্রেমিক আছেন তাদের সাথে আমার কিছু কথা। আপনি কঠিন লেভেলের দেশপ্রেমিক, আবার বিশাল মস্তিষ্কের অধিকারী। সেই মস্তিষ্কে আপনি আবার দুর্নীতিবাজ, চাঁদাবাজ এগুলাকে আপনি আবার হালাল মনে করেন, যৌক্তিক মনে করেন। রাজনীতি মানে এগুলা। যদি আপনার এই ধ্যান ধারণা হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য এতটুকুই। প্লিজ স্কিপ দ্য ভিডিও। আপনার এই বিশাল মস্তিষ্কে আমার মতো ছোট মানুষের কথা স্থান পাবে না। কিন্তু এই দেশপ্রেমিকদের মধ্যে যারা আছেন আমার মতো ছোট্ট বিবেক, কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার বিশ্লেষণ করার মতো সক্ষমতা আপনার আছে, অ্যাবিলিটি আপনার আছে, কেবল তারাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসছে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ এই নির্বাচনে আপনি আপনার গুরুত্বপূর্ণ ভোটের মাধ্যমে আপনার পছন্দের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নির্বাচিত করার যে একটা সুযোগ আপনার সামনে আসছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনাকে বিভিন্ন ধরনের প্রার্থী বিভিন্ন ধরনের প্ল্যান বুঝিয়েছে, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতিও দিয়ে ফেলছে, তাই না? এখন সবার কথা কি আপনি গ্রহণ করবেন? আপনার না একটা বিবেক আছে, সেটা দিয়ে কি করবেন? বিশ্লেষণ করতে হবে না? তো সেটা দিয়ে বিশ্লেষণ করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখাই। চলেন ভিডিওটা একটু দেখে নিই। দাদু, ভোটটা কিন্তু আমাদেরকে দিও, এবার প্রচুর উন্নয়ন করব। ব্যাংকলারা নাকি তোর কাছে 1700 কোটি টাকা পায়, তুই আমার কি উন্নয়ন করবি রে? তুই আগে নিজের উন্নয়ন কর। বুড়োগুলো হঠাৎ এত সচেতন হয়ে গেলে কি হবে? বাস আর যাই বলেন, বুড়ো বললেন না, এদের গায়ে কিন্তু সেটা ভাঙা চোর। আরে দাদু, টাকা দিয়ে দেবো তো, টাকাও দেবো, উন্নয়নও করবো। তুই এমপি হলে সর্বসাকুল্যে বেতন পাবি 1.5 লাখের মতো। 5 বছরে সর্বোচ্চ কত হবে? 90 লাখ, 1 কোটি, আরো 1699 কোটি টাকা ঋণ থাকে তোর। তোরে ভোট দিলে তুই উন্নয়ন তো দূরে থাক, তুই ওর ব্যাংক সহ খাই ফেলবি। শালার বুড়ো, এত হিসাব দেখাইতে বলছি তোরে? তুই বুড়ো কাকে বললি রে? একই দাদু, তোর বাপ বুড়ো রে হারামজাদা। ঋণগ্রস্ত ভিখারি কোথাকার, তুই আসছিস আমার উন্নয়ন করতে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। যেহেতু ভিডিওটা দেখা শেষ, তাহলে অবশ্যই আপনাদের ছোট্ট মস্তিষ্ক যেটা ভালো এবং খারাপ বিচার বিশ্লেষণ করার মতো সক্ষমতা রাখে সেটা অলরেডি ধরে ফেলেছে। আপনি কাদেরকে সংসদে পাঠাবেন এবং কাদেরকে নেতা হিসেবে নির্বাচিত করবেন, তাই না? এভাবে কি কখনো ভেবেছেন যে একটা মানুষের এত কোটি টাকা ঋণ, সে 5 বছর যদি আমাদের নেতা হিসেবে নির্বাচিত হয়, তার স্যালারি কত পাচ্ছে, সে সরকার থেকে কত টাকা পাচ্ছে, সে কিভাবে ঋণটা পরিশোধ করবে, তারপরে সে আপনার উন্নয়ন কিভাবে করবে, তাই না? দেশের উন্নয়ন কিভাবে করবে, জনগণ উন্নয়ন কি করবে, নাকি হচ্ছে দেশ এবং জনগণ আবার পিছন দিয়ে মাইরা দিয়ে চলে যাবে? সুতরাং অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার একটা ভোটে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে। তারপরে আসেন, কিছু প্রার্থী আছে যারা ভোটের আগের রাতে আপনার কাছে আসবে, ভাই ধরেন 500 টাকা, 1000 টাকা, আপনার ফ্যামিলিতে কয়জন আছে, পার হেড হিসাব করে 1000 টাকা করে দিয়ে গেল। আপনি যে ভোটটা বিক্রি করে দিলেন টাকার বিনিময়ে, ভোট তো আপনাকে বিক্রি করার জন্য বলে নাই। তাহলে আপনি ভোট দেওয়ার আগেই দুর্নীতি, অর্থাৎ দুর্নীতি করে একজন দুর্নীতিবাজকে আপনি ক্ষমতায় আনবেন আর তার দ্বারা আপনি দুর্নীতির শিকার হবে না, এটা কল্পনা করা বিবেকহীন মানুষের কাজ ছাড়া আর কিছুই না। সুতরাং আপনি যদি চান সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিককে আপনার নেতা হিসাবে নির্বাচিত করতে, তাহলে ভোট দেওয়ার আগে অবশ্যই এই যে ছোট্ট বিবেকটা, যেটা একটু আগে আপনি প্রমাণ করেছেন যে ভালো মন্দ বিচার করতে পারে, তাকে একটু কাজে লাগাইয়া ভোটটা দিবেন। আশা করি আপনিও উপকৃত হবেন, আপনার পরিবারও নিরাপদ থাকবে, আপনার সমাজও উপকৃত হবে এবং আপনার দেশও উপকৃত হবে। আল্লাহ হাফেজ প্রিয় বিবেকবান মানুষরা।